সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালোই আছেন। শ্যামলিস লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম। এদিকে আমাদের গাছের নোর ফলগুলো দেখুন, কেমন আঙ্গুরের মতো ঝুলে আছে, কি যে ভালো লাগছে দেখতে। এদিকে সকাল সকাল এলাম জল ভরতে, ব্যাস এই কটা বোতল ভরার পরই জল শেষ। এই যে এটা বললেই জল শেষ হয়ে যাবে। এই যে জল একদমই নেই, আবার জল টুকটুক টুকটুক করে ভরবে, তারপরে এসে আমি জলটা আবার ভরতে পারবো। একবারে যে কাজটা শেষ করে নেব কোনোভাবেই করতে পারি না। এই তো ব্যাস, এটা ভরা মানে জল শেষ। আবার কখন যে এটা ভর্তি হবে তারপরে আমি আমার এই বোতলগুলো, এক্সট্রা বোতল এই কটা না আরও আছে, সেগুলো ভরতে পারবো। যাকে কি আর করা যাবে, ওর মতো ভর্তি হোক, আমি আদার্স কাজগুলো সারি, আর কি করব। আর এই তো বাসি গ্যাসটা একটুখানি মুছে নিলাম, মুছে নিয়ে সকালবেলা তো বাসি গ্যাসে রান্না করতে নেই, আর যতই পরিষ্কার থাকুক না কেন একবার মুছে নিতে হয়, তাই জন্য মুছে নিলাম। গ্যাস মুছতে গিয়ে মনে পড়লো, আরে এদের তো আমি আজ খেতে দিইনি, তাই চলে এলাম খেতে দিতে। কি সুন্দর দেখুন খাচ্ছে, মুখে নিচ্ছে আর নিচে নেমে যাচ্ছে। দিতে না দিতেই খাওয়া শুরু করে দিয়েছে। আমরা খেতে না দিলে ওরা কি করে খাবে বলুন? কত খিদে পেয়েছিল, দিতে না দিতেই শুরু করে দিয়েছে খেতে, মানে খাওয়া শুরু করে দিয়েছে। খুব ভালো লাগে এদের দেখলে, দেখুন কত আনন্দ করে খাচ্ছে। আর এই মহারাজ তো একাই থাকেন, এত মারপিট করে যে অন্য মাছেদের সাথে রাখাই যায় না একে, এই জন্য একে একাই রেখে দিয়েছি। এই তো গেল মাছের পর্ব। এই পাখিগুলোকেও দেখিয়ে দিই কী করছে এরা সকাল সকাল। ফ্রিজ থেকে বার করে একটু ঠান্ডায় রাখলাম, মানে গরম করতে দিলাম। ওটা ফ্রিজে ছিল, বাচ্চা কখন খেতে চাইবে, আজকে বাড়িতে আছে, বার করে রাখলাম। আসলে মলে অর্ডার দিয়ে এসেছিল, তো ওরা এই সকালবেলা এসে এগুলো দিয়ে গেল। কালকে এগুলো অর্ডার দিয়ে এসেছিল, তো ভারী হবে বলে ও আর আনেনি, ওরাই দিয়ে গেল। এই যে চিরুনি এনেছে, চিরুনির সেট, আর খুব বোতলের প্রয়োজন হয়েছে। এত গরম বেড়েছে, জলও বেশি লাগছে, বোতল যেন কম হয়ে গেছে, ওই জন্য বোতলও নিয়ে এসছে। সবাই রাত্রে আমি মানে বলছি যে জানো আমাদের একটু জলের বোতল কম হয়ে গেছে, একটু জলের বোতল নিয়ে এসো। তখন ও বলছে যে
কেন জলের বোতল বোতল তো অর্ডার দিয়ে দিয়েছি, এই সকালেই দিয়ে গেল। দেখুন, দেখতে ভালো হয়েছে না বোতলগুলো? এই যে দেখতে খুব সুন্দর হয়েছে, কালারটাও ভালো। আমার হাজবেন্ড যে মনের কথা কি করে বোঝে আমি জানি না। আজকে বোতল নিয়ে না, যে কোনো জিনিস দেখেছি আমি সবে বলবো যে এটা এনো তো, দেখি ব্যাস জিনিসটা হাজির। ওর এই গুণটা আমার এত ভালো লাগে না। ও ঠিক বোঝে যে আমাদের কি কি অসুবিধা, আমরা যতই না মুখে বলি, ও ঠিক চুপ থাকলে কি হবে, হয়তো কাজের তাড়নায় খুব একটা কথা বলতে পারে না, কিন্তু এত মনে রাখে জিনিসগুলো, খেয়াল করে যে কি বলবো। তো চলুন রান্নাঘরে কি করছি দেখাই। টক ডাল হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে, এবার নামাবো। এদিকে আছে চিংড়ি মাছ, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এটাকে ভাপাবো। চিংড়ি মাছটা তো সেদিনকে ভাপিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি কি করে আমি চিংড়ি মাছ ভাপা করি। তো আমাদের পরিবারের লোকেদের এত ভালো লেগেছে চিংড়ি মাছ ভাপানোটা যে আবার আজও চিংড়ি মাছ নিয়ে এসছে। দেখি এবার বসিয়ে দিয়ে আর একটু শাক রান্না করতে হবে। এই যে ভাতের মার ঝাড়াবো, এই যে একটা কাপড় পেতে নিয়েছি, এবার গামলাটা দিয়ে দেব, তাহলে কি ডাইরেক্ট গরমটা আর লাগে না, কারণ ফ্যানে যা গরম। এদিকে কিছুটা চিংড়ি মাছ রেখে দিয়েছি, বাচ্চাদের জন্য ভাজতে হবে। মানে আমার কোনো জিনিসটাই একবারে হয় না, মানে এক রকমের রান্না করে নেব সেটা কিন্তু হয় না আমার, ঠিক ঘুরিয়ে টুরিয়ে দু রকমের করেই হয়ে যায়, একই জিনিস দু রকম করে করতে হয়। যদি এটা ভাজলেই হয়ে যাবে, আর কিছু করতে লাগবে না। তাছাড়া চিংড়ি মাছ হয়েছে শুনলেই বলবো ভাজা রাখুন না, তখন খারাপ লাগে না, যে খেতে চাইলো রাখলাম না। এদিকে করেছি তো টক ডাল, তার সঙ্গে তো আলু মাখা না হলে ভালোই লাগবে না খেতে টেস্টটা, ওই জন্য একটু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, আলু সিদ্ধ দিয়েছি। করবো কলমি শাকের তরকারি। এবার এক
একটা পেঁয়াজ টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। আর একটু তেলও দিয়েছি, একটু কম তেল ছিল, আপনাদের আর দেখায়নি, একটু তেল দিয়েছি আর অল্প করে। এবার পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা গেছে, এবার রসুন থেতো করে দিয়ে দিচ্ছি। এবার কলমি শাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। একটু বড় সাইজের কেটেছি, আর কিছুটা ডাঁটা নিয়ে নিয়েছি। আমি তো শাক ভাজা করি, ডাঁটাটা ফেলে দিই, ডাঁটিগুলো আর কি। এটাতে ডাঁটিগুলো অতটা ফেলতে হবে, মোটামুটি একটু নেওয়া যাবে। শাকটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দেবো হলুদ, দেবো লবণ, আর কিছু দেবো না, জল দিয়ে দিতে হবে। তো চলুন দেখিয়ে দিই কী কী রান্না হলো। এই যে শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা, টক ডাল, শাক, কলমি শাকের তরকারি, আর চিংড়ি মাছ ভাজা, আর হয়েছে টেস্টি টেস্টি চিংড়ি মাছ ভাপা। তো আজকে এখানেই আমার এদিকে দুপুরের লাঞ্চ হয়ে গেছে। এই যে এসছি, এই কৌটোগুলো প্রত্যেক দিনই একটু মুছে রাখার চেষ্টা করি। অনেক সময় হয় না, আর অনেক সময় হয়। তো আজকে একটু হাতে সময় আছে, এই জন্য এগুলো পরিষ্কার করে রাখছি আর কি। মোটামুটি এদিকে কাজ হয়ে গেছে। এদিকে জল ভরতে দিয়ে দিয়েছি কলসিতে, এই যে কলসিতে জল ভরছি। রান্না করতে গেলে জলটা শেষ হয়ে যায়, এই জলটা দিয়ে রান্না করি তো, আবার এই জন্য ভরে রেখে দিই 1 নম্বর, আর 2 নম্বর খালি কলসি আবার রাখতেও নেই, ওই জন্য ভরে রাখছি। কারণ এটা ভরতে দিয়ে চলে গেলে না, এত জল ভর্তি হয়ে যায়, পড়ে যায়, যে আমাকে পুরো রান্নাঘর পরিষ্কার করতে হয়। এই জন্য এই টুপিটাকে কাজগুলো বাকি আছে, আর এই জলটাও ভরতে দিয়ে দিয়েছি। আর এটা একটু কলিং দিয়েও পরিষ্কার করে নিচ্ছি। মাঝে মাঝেই না সুযোগ পেলে আমি একটু করে নিই, তাহলে কি হয়, অত নোংরা পড়ে না, ভালো জল গ্যাসটা। যতই ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করি, কলিং দিয়ে না পরিষ্কার করলে একটু বেশি যেন পরিষ্কারটা হয়।
এই যে দুপুরের পরে যে আঙুর দিতে চলে এসেছি, ধুতে এসেছি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণই, এবার একটু আঙুর ধুয়ে দিচ্ছি, খাবে। তো চলুন, আজকের মতন আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি। তো টাটা, বাই বাই, সি ইউ এগেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।